So what we'll do is that we will give them an opportunity to file a counter within 2 weeks. তো স্কুল সার্ভিস কমিশনে 26,000 যে চাকরি প্রার্থী চাকরি বাতিলের মামলা, যেটা আজকে 16ই জুলাই সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল, শুনানি হয়েছে, তবে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কোনো কনক্লুশনে আসতে পারেনি, কোনো রকম জাজমেন্টে আসতে পারেনি। যে মামলার দিকে আমরা সবাই তাকিয়ে আছি, যেটার SLP নাম্বার হচ্ছে 18822/2024। তো 7th মে যখন কলকাতা হাইকোর্টের জাজমেন্টের পর 26,000 চাকরি প্রার্থীদের সম্পূর্ণ প্যানেল, SSCর যে প্যানেল, যেটা বাতিল হয়ে যায়, তারপরে সবাই চাকরি হারায়, তারপরে এই মামলা সুপ্রিম কোর্টে যায়। তো আজকে ভাবা হয়েছিল কোনো রকম জাজমেন্ট চলে আসবে, একটা সুরাহা হবে, কেন আমরা চাই যে যোগ্যরা তাদের চাকরিতে আবার বহাল হোক, এটাই আমাদের কাম্য। 2 weeks. But if they don't, we will say the right to file a counter will stand closed, and we will say that is it possible to prepare one compilation? আজকে শুনানির পর কোর্ট যে সিদ্ধান্তে এসেছে যে 2 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে, এই প্রথম যে কোনো মামলায় যে কাউন্টার ফাইল মানে পাল্টা যে হলফনামা জমা দেওয়ার ব্যাপারটা উঠে এসছে, সুযোগ দেওয়া হয়েছে SSC কে, মানে স্কুল সার্ভিস কমিশনকে, যারা এখনো পর্যন্ত কিন্তু অ্যাপিয়ারই হয়নি। তো এই বিষয়টাই কেন সুপ্রিম কোর্ট আজকে জাজমেন্ট দিতে পারলো না, কারণ বেশ 15টারও বেশি মামলা একই রকম বিষয়ে অ্যাফিডেভিট, পাল্টা অ্যাফিডেভিট এরকম চলে আসছে। তো সমস্ত কিছুকে জাজ অনারেবল জাস্টিস এটাকে কম্বাইন করতে বলা হয়েছে। এই বিষয়টার মধ্যে 5 জন ইনক্লুডেড রয়েছে। এক হচ্ছে রাজ্য, 2 হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, 3 হচ্ছে যারা মূল অভিযুক্তকারী বা যারা পিটিশনার, তারা হচ্ছে যারা চাকরি পায়নি, বলছে আমরা যোগ্য, আমাদের চাকরি দেওয়া হয়নি, 4 হচ্ছে যারা চাকরি হারা, এবং লাস্টে CBI। তো এই বিষয়টা কোর্টের হিয়ারিং শুনে নেবো, তারপর আমরা আলোচনায় আসছি। 5 categories of people. The first will be, your lordships, the government. The second will be SSC. 1 second. One is government, second is SSC. Yes. Third are the original writ petitioners whose grievance was that they were not selected due to all the malpractices that were followed. That will be class 9 and 10, class 11 and 12, and group C and group D. All the 4 categories subsumed in that, and group C and D. The 4th category, your lordships, will be Yes. people who were appointed and their appointments were cancelled. Yes, your lordships. And 5th will be the residual category who would have been appointed, but action yet not taken against them. তো এর ফলে দেখা গেল যে অনেকগুলো মামলায় রয়েছে একই বিষয় অন্তর্ভুক্ত, সেইগুলোকে জাজ বলছেন কম্বাইন করার কথা, এবং এর জন্য 4 জন নোডাল অফিসার বা অ্যাডভোকেটকে সিলেক্ট করা হয়েছে। তার মধ্যে হচ্ছে 1 আস্থা শর্মা, 2 নম্বর হচ্ছে শালিনী পল, 3 নম্বর কুণাল চ্যাটার্জিকে করা হয়েছে, এবং পার্থশীলের কথাও বলা হচ্ছে, তাকে ইনক্লুড করা হবে, এবং 4 নম্বর হচ্ছে শেখর কুমারকে। Advocates as nodal counsel, Poland. 1, Ms. Asta Sharma. 2, Ms. Shalini Kaul. And 3, Kunal Chatterjee is very important matter. Kunal Chatterjee is most important. He's on the board as well as on the Kunal Chatterjee. It's very important. 3, Mr. Kunal Chatterjee. And because Shekha Park, because we are been applicants. Yes. From day one. Mr. Mr. Parthoshil, the advocate on record. Thank you. Mr. Parthoshil. Shekhar Kumar. এই নোডাল অফিসারকে নিয়োগ করছে, এবং 2 সপ্তাহের মধ্যে যারা এই যে কাউন্টার ফাইল করতে পারেন, হলফনামা জমা দিতে পারেন পাল্টা, এবং এই 4 জন নোডাল অফিসারকে, তার মধ্যে পার্থশীলকেও অ্যাড করা হয়েছে, যাদেরকে দায়িত্ব দিয়েছে কোর্ট যে এই সমস্ত যে বিষয়গুলো আর এই যে সমস্ত দিকগুলো, আরও যে মামলাগুলো একই বিষয়ভুক্ত, তাদেরকে এক জায়গায় কম্বাইন করার কথা, এবং এই যে রিপোর্ট তৈরি হবে সেটা কিন্তু 5 পাতা থেকে 7 পাতার মধ্যে করতে হবে, এরকম কিন্তু নির্দেশ দিয়েছে। খুব বেশি নয়, বেশি করলে হবে না। এই হচ্ছে লাস্ট কথা। চলুন জাজের মুখে শুনে নিই বাকি আর কি বলছেন। The 4 nodal counsel, that Shekhar Kumar we already put there.
The four nodal councils shall ensure that they sit together and prepare a common compilation in the electronic form. Full stop. This shall be circulated to all the learned counsel appearing on behalf of the contesting parties in the proceedings. Full stop. This exercise shall be completed within a period of 2 weeks. The proceedings shall be listed for final hearing on Tuesday. Place it exactly after 3 weeks. 2 weeks to file the counter. If no counter comes, we will be giving 2 weeks to prepare the counter. And Lordship, I want to take step. এই হিয়ারিং পিছিয়ে গেল দেখুন 3 সপ্তাহ, মানে আগস্টের 6 তারিখে গিয়ে আবার হিয়ারিং হবে। তার আগে 2 সপ্তাহের মধ্যে কিন্তু এই যে হলফনামা বা কাউন্টার যে ফাইল সেটা করতে বলা হয়েছে এবং কম্বাইন করতে বলা হয়েছে। এই হচ্ছে লাস্ট আপডেট। আগামী আপডেটের জন্য অবশ্যই খেয়াল রাখুন আমাদের চ্যানেলে। নতুন হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে টেট 360 ডিগ্রি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, গুড নাইট।